কি রে নাসরিন, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আর একটু ওয়েট কর না প্লিজ, আমার ফোনটাও তো রিসিভ করছে না, কি যে করব। সরি রে, অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি। হার না, এবার আমাকে বাড়ি ফিরতে হবে। ঠিক আছে, তাহলে তুই যা, আমি আর একটু অপেক্ষা করে দেখি। ঠিক আছে, তাহলে কাল আবার দেখা হবে। হ্যালো নাসরিন, এতবার ফোন করছো কেন? দেখছো তো ফোনটা রিং হয়ে কেটে যাচ্ছে। ও, আমি ফোন করলেই দোষ? আর তুমি যে আসতে বলে রাস্তার উপরে 2 ঘন্টারও বেশি দাঁড় করে রেখেছো, তার বেলায়? ও সরি সোনা, আজ না আমি একটা আর্জেন্ট মিটিংয়ে পড়ে গেছি, এখন আমি আসতে পারছি না। তুমি একটু ম্যানেজ করে নাও প্লিজ সোনা। কিরে নাসরিন, অনেকক্ষণ হলো কলেজ ছুটি হয়ে গেছে, এখনো তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? আসলে আমি একজনের জন্য অপেক্ষা করছিলাম। ও এই ব্যাপার, সে আসছে নাকি? না, সেই মাত্রই ফোন করে জানালো সে আর আসতে পারবে না। তাহলে আর এখানে দাঁড়িয়ে কি করবি? কিছু মনে না করলে একটা কথা বলবো। কি কথা বল? বলছি তুই যদি কিছু মনে না করিস তাহলে আমি কি তোকে বাড়ি রেখে আসতে পারি? ও এই কথা, এতে আবার কি মনে করার আছে? সত্যি? তাহলে চল। ঠিক আছে। কি ব্যাপার, এতটা জোর করে এখানে আসতে বলার কারণটা কি? বাবা, আমার সোনাটা রাগ করেছে মনে হচ্ছে। দেখো নাসরিন, আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো। তুমি কি করে জানলে? আমি কি তোমায় বলেছি? তুমি মুখে বলো না ঠিক আছে, কিন্তু এই যে আমরা যখন দেখা করি তখন সব জায়গায় তুমি আমার জন্য অপেক্ষা করো, আর আজ নিজে লেট করে এসে আমাকে অপেক্ষা করালে। এর মানে কি এটা নয় যে তুমি আমার উপর রাগ করে আছো? সবই যখন বোঝো তখন তুমি কেন এরকম করো বলো তো? দেখো নাসরিন, আমি এত বড় বিজনেস সামলাই, আমার ওপর দিয়ে কত ধকল যায়, তাই কাছের মানুষ হয়ে যদি তুমিই না বোঝো তাহলে কি করে হবে? আর তাছাড়া আমি যে এত পরিশ্রম করি সেটা কার জন্য বলো তো? সেটা তো আমাদেরই জন্য, বলো। সবই তো বুঝলাম, কিন্তু তবুও মাঝে মধ্যে ভয় হয় কবে যেন টাকা টাকা করে এই টাকার নেশায় আমাদের সম্পর্কটা না ভেঙে যায়। সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, এই ব্যাপারটা নয় আমি সামলিয়ে নেব। আচ্ছা বাবা, ঠিক আছে। দেখেছো তো, কথায় কথায় ভুলেই গিয়েছি। এই নাও, এটা তোমার জন্য। নাসরিনের সাথে ওই ছেলেটা কে সুবিয়ান? ও ওই ছেলেটা, ওটা ওর বয়ফ্রেন্ড। শুনেছি খুব বড় বিজনেসম্যান, আর কিছুদিন পর ওদের বিয়েও হবে। কি বললি? ওটা নাসরিনের বয়ফ্রেন্ড? হ্যাঁ, কেন তুই জানিস না? পুরো কলেজের সবাই জানে এটা। কই, নাসরিন তো আমাকে এই বিষয়ে কিছুই বলেনি। হয়তো তোকে বলার সময় হয়ে ওঠেনি, এই জন্য তোকে কিছু বলেনি। আচ্ছা, ছেলেটা কি করে বললি? শুনেছি খুব বড় একটা বিজনেসম্যান। ও ভালো তো, যেখানে এত বড় একটা বিজনেসম্যানের সাথে নাসরিনের সম্পর্ক, সেখানে আমার মতো একটা কলেজে পড়া বেকার ছেলে কিভাবে বা নাসরিনের সাথে রিলেশন করার কথা ভাবছি আমি। এই সুরজ, তোর আবার কি হলো? কি এমন ভাবছিস? ও কিছু না, চল আজ তাহলে যাই, আবার দেখা হবে। শাহিন, রাকেশের সাথে মেয়েটা কে রে, তুই জানিস?
না বস, তবে আপনি চাইলে আমি খোঁজ নিয়ে দেখতে পারি। তাহলে দেরি না করে খোঁজ নিয়ে দেখ, দেখে খবরটা আমাকে জানাস। ওকে বস। চল। বস, আমি খবর লাগিয়েছিলাম। তাই কিছু জানতে পারলি মেয়েটার ব্যাপারে? হ্যাঁ বস, মেয়েটা হলো রাকেশের গার্লফ্রেন্ড। 2 বছর হলো দুজন দুজনকে ভালোবাসে। তাই নাকি? রাকেশের যে এত ভালো পরিমতো একটা প্রেমিকা আছে, কই আগে তো আমি গন্ধ পাইনি। বুঝেছি, তাহলে এবার কি করতে হবে বস? কিছুদিন আগে রাকেশ 2 কোটি টাকার একটা ডিল নিয়ে আমার কাছে এসেছিল না, ওকে ফোন করে জানা, আমরা ওর ডিলটা নেব। তার আগে ওর সাথে একটা ছোট্ট মিটিং করব। ঠিক আছে বস। হ্যালো রাকেশ স্যার। ইয়েস, হু আর ইউ? হ্যাঁ স্যার, আমি মুকলেশ স্যারের পিএ বলছি। কিছুদিন আগে আপনি আমাদের কোম্পানিতে একটা ডিল অফার করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখনো তো কোনো খবর দেয়নি, ডিলটা করবে কি না। সেই জন্য তো ফোন করেছি। শুনুন স্যার, আপনার ডিলটা করবে, কিন্তু তার আগে সেই জন্য আপনার সাথে একটা ছোট্ট মিটিং করতে চাই। ও অবশ্যই, কেন নয়, কবে করবেন বলুন? আপনার যদি অসুবিধা না হয় তাহলে আজকেই করা যাক। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা আমার অফিসে চলে আসুন। ওকে স্যার, আমরা তাহলে আসছি। নাসরিন, কোথায় যাচ্ছিস? আর কিছুদিন পর ফাইনাল সেমিস্টার শুরু হবে তো, তাই কলেজ যাচ্ছি কিছু স্পেশাল নোট আনতে। সে নয় ঠিক আছে, কিন্তু মা বলছিলাম যে এবার তো তোর পরীক্ষা শেষ আর বয়সটাও তো কম হলো না, এবার একটু রাকেশকে বুঝিয়ে সুঝিয়ে বিয়ের জন্য রাজি কর। ওইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমার রাকেশের সাথে কথা হয়েছে, আমার পরীক্ষা শেষ হলেই কিছুদিন পর বিয়ে করে নেবে। সত্যি? যাক বাবা, এতদিন একটু নিশ্চিন্ত হলাম। আমি তাহলে এখন আসছি মা। আচ্ছা যা, ভালোভাবে যাস। আরে আসুন স্যার, আসুন, এই নিন বসেন। বলেন স্যার, আপনারা কি বলতে চান? তুমি যে ডিলটা আমাদের সাথে করতে চাও তাতে আমি রাজি, শুধু তাই নয়, তোমার 2 কোটি জায়গায় আমি 3 কোটি টাকা দেবো, কিন্তু তার বিনিময়ে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত বলেন? আমি সব শর্তে রাজি আছি। আসলে বেশ কয়েক মাস ধরে আমার কোম্পানিটা লসে যাচ্ছে। তাই? তাহলে আমার শর্তটা শোনো। শাহিন বল। আসলে সেই রকম কিছুই না, খুব সামান্য একটা চাওয়া, পূরণ করতে পারলেই ব্যাস। তখন থেকে আপনারা শর্তের কথাই বলছেন, কিন্তু শর্তটা কি সেটা তো বলেন। হ্যাঁ, শর্তটা হলো এই যে, ওই যে তোমার গার্লফ্রেন্ড নাসরিন আছে না, ওকে না আমার বসের খুব মনে ধরেছে, ওকে চাই। এটা আপনারা কি বলছেন? হ্যাঁ ঠিকই বলছি তো, তোমার গার্লফ্রেন্ডকে আমাদের হাতে তুলে দেবে আর আমরা তোমার হাতে টাকা তুলে দেবো। এটা অসম্ভব, আমি নাসরিনকে ভালোবাসি, আর কিছুদিন পরে আমাদের বিয়ে। এত কিছু শোনার সময় আমার নেই। শাহিন, তুই ওকে বোঝা, বুঝলে ভালো, আর না হলে যা করার আমাকেই করতে হবে। দেখো রাকেশ, যেটা করবে ভাবনা চিন্তা করে করবে। একটা কথাই মাথায় রাখবে, বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। ঠিক তেমনি প্রেমিকা হারালে প্রেমিকা পাবে, কিন্তু টাকা পয়সা কোম্পানি সম্মান এগুলো হারালে কি আর ফিরে পাবে? তাই বলছি রাজি হয়ে যাও, বাকিটা তোমার উপর। আমি আসছি পরে, আবার জানবো কি করবে, ভালো করে ভাবো। রাকেশ, তুমি কোথায়? আমি অফিসে আছি, কিছু বলবে? বলছিলাম আজ কলেজের শেষ দিন, এরপরেই এক্সাম, তাই বলছিলাম যদি কোথাও দেখা করি, তাই আর কি। আমি একটু ব্যস্ত আছি, অন্যদিন দেখা করব। ঠিক আছে। কিরে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস একা একা? কিরে, তোর মন খারাপ লাগছে, কিছু হয়েছে? দেখ, হয়তো বড়লোক বয়ফ্রেন্ড ধোকা টোকা দিয়েছে। মোটেই না, ওসব বাজে কথা। আচ্ছা বেশ বেশ, অনেক হয়েছে, আজ তো কলেজের লাস্ট দিন, চল সবাই মিলে ক্যান্টিনে গিয়ে কিছু খাওয়া দাওয়া করি আর আড্ডা মারি। ঠিক বলেছিস, চল চল।
আমার কোম্পানিটা অনেক লসের ভেতর দিয়ে যাচ্ছে। কোম্পানিটা আবার ভালো করে দাঁড় করাতে গেলে অনেক টাকারও প্রয়োজন। হ্যালো স্যার, কি ব্যাপার, কি ভাবলেন? না মানে এখনো কি মানে করছো শোনা? তোমাকে একটা কথা বলি, গার্লফ্রেন্ড ফুরিয়ে যাওয়ার জিনিস নয় যে ফুরিয়ে যাবে, কিন্তু যদি তুমি রাজি না হও তাহলে তোমার কোম্পানির শ্রমিক, তোমার ঘর বাড়ি এত কিছু থাকবে না, পথে এসে বসবে। আর যদি রাজি হয়ে যাও তাহলে তোমারই থাকবে, তোমার প্রেমিকাও তোমার থাকবে, শুধু মাঝে মধ্যে একটু আমার বসকে আনন্দ উল্লাস দেওয়ার জন্য লাগবে আর কি। বেশ, আমি রাজি। সত্যি? ঠিক আছে, তাহলে বসের সাথে কথা বলে তোমার সাথে ফাইনালের দিনটা জানাবো। কিছু বলবি? বল। কাজ হয়ে গেছে বস। মানে? রাকেশ আপনার কথা মেনে নিয়েছে। সত্যি? এত ভালো খবর। চল তাহলে দুজনে মিলে একটু ড্রিঙ্ক করা যাক। কিরে রাকেশ, অনেকদিন তো হয়ে গেল, 1 কোটি টাকা তো খেয়ে বসে আছিস। এবার বল, কবে আমি আবার নেশার পাখিটা পাবো? অসুবিধা নেই, আগামীকাল আপনার কোম্পানির পিছনে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে আমি ওকে নিয়ে পৌঁছে যাব। আপনি টাকাটা নিয়ে রেডি থাকবেন। আচ্ছা বেশ, তাহলে ওই কথাই রইল। হ্যালো নাসরিন। হ্যাঁ বলো। তোমার মনে আছে তো কাল আমি তোমায় কি বলেছিলাম? হ্যাঁ বাবু, মনে আছে। তাহলে তুমি রেডি হও, আমি আসছি। রাকেশ, তুমি আমাকে এটা কোথায় নিয়ে এলে? কেন, জায়গাটা তোমার পছন্দ হয়নি? না মানে তুমি বলেছিলে যে সুন্দর একটা জায়গায় নিয়ে যাবে, কিন্তু এটা তো একটা ফাঁকা জায়গা। আচ্ছা নাসরিন, তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ বাসি তো, কিন্তু হঠাৎ করে এই প্রশ্ন করছো? আচ্ছা, আমার জন্য তুমি কি করতে পারবে? সব করতে পারবো। তাহলে আপাতত তোমার মুখটা বন্ধ রাখো। রাকেশ, এরা কারা? এই নাও তোমার টাকা আর তোমার ফাইল। রাকেশ, তুমি কিছু বলছো না কেন? আর এরাই বা কারা? তুমি জানতে চাও সোনামণি আমরা কারা? তাহলে শোনো। বিয়াদব, লোভী, কাপুরী ছেলে একটা! তুমি টাকার বিনিময়ে আমাকে এরকম একটা খারাপ মানুষের কাছে বিক্রি করে দিলে। আরে সেরকম কিছু না নাসরিন, তুমি আমাকে ভুল বুঝছো। চুপ, একটা কথা বলবে না, আমি তোমাদের সবাইকে পুলিশে দেব। ধর ওকে, নিয়ে চল। ওর এত বড় সাহস আমাদের পুলিশে দেবে? নাসরিন, তুমি? সুরজ, আমাকে বাঁচাও, ওরা আমাকে ধরে নিয়ে যেতে এসেছে।
পুলিশ পুলিশ! কি হয়েছে? আর রাকেশ তো তোমার বয়ফ্রেন্ড, তাহলে কি এমন হলো যার জন্য তুমি ওকে দেখে পালাচ্ছিলে? কেঁদো না, আজ তোমার সাথে যেটা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে। কে জানে ভবিষ্যতে হয়তো তোমার সাথে এর থেকেও খারাপ কিছু হতে পারতো। সত্যি তোমার কাছে কি বলে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। আর যদি তুমি না থাকতে তাহলে আমার কি যে হতো। ও নিয়ে তুমি চিন্তা করো না, তোমার যত যাই হোক না কেন আমার ভাই সবসময় তোর পাশে আছে আর থাকবেও। মানে? আচ্ছা সুপিয়ান, তুই কি একটু চুপ করে থাকতে পারিস না? সে না হয় চুপ করে রইলাম, কিন্তু তোর মনে কথা বলার এ একটা সময়। বল বল, এখন যদি বলতে না পারিস আর সারা জীবনে বলা হবে না। কিছু মনে না করলে তোমাকে একটা কথা বলবো নাসরিন। হ্যাঁ বলো। ডু ইউ লাভ মি? কি বললে? ও কিছু না, ছেড়ে দাও না, থাক, না হলে কোনো অসুবিধা নেই। এইটুকুতে ভয় পেয়ে চলে যাচ্ছ? ভিতর ডিম কোথাকার। ইয়েস, আই লাভ ইউ। সত্যি? এই তো হয়ে গেল, এবার চলো তাহলে কোথাও গিয়ে জমিয়ে আড্ডা মারা যাক। আচ্ছা চল।